দিলেন খোদা মহান ঘরে ঘরে রমজান, দিলেন খোদা মহান ঘরে ঘরে রমজান, দিলেন খোদা মহান ঘরে ঘরে রমজান, দিলেন খোদা মহান ঘরে ঘরে রমজান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমাদের থেকে প্রায় রমজান মাস বিদায় নিচ্ছে, আর আমরাও হয়তোবা দুই একদিন আপনাদের সাথে থাকবো এই অনুষ্ঠান ঘরে ঘরে রমজান নিয়ে। এরপর রমজানের সাথে সাথে এই অনুষ্ঠান থেকেও আপনাদের থেকে বিদায় নিতে হবে। রমজানের সাথে সাথে মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান ঘরে ঘরে রমজান, এখান থেকেও আমাদেরকে বিদায় নিতে হবে। আসুন দেখি আরো কিছুদিন ইনশাল্লাহ আপনাদের সাথে থাকার চেষ্টা করছি, অর্থাৎ রমজানের শেষ দিন পর্যন্ত। আসুন আজকের অনুষ্ঠানের শুরুতে আমরা দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি, যা কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া এর লিখিত কিতাব ফয়জানে রমজান এর 257 পৃষ্ঠায় নকল করেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার প্রতি অধিকারে দুরূদ শরীফ পাঠ করো, নিশ্চয়ই আমার প্রতি তোমাদের দুরূদ শরীফ পাঠ তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিলের নিয়তে, ইলমে দ্বীন শেখার জন্য। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, হয়তো দর্শক শ্রোতা যারা আছেন তারাও প্রতিদিন এই অনুষ্ঠানের শুরুতে নিয়ত করা দেখছেন, আর আপনারা যারা আছেন আপনারাও নিয়ত করার এক মন মানসিকতা বা নিয়ত করার একটা অভ্যাস হয়ে গেছে, তাই না? প্রতিদিন অনুষ্ঠানের শুরুতে যখন আমরা নিয়ত করি তো এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। দেখুন যেভাবে করে দাওয়াত ইসলামীর 3 দিনের মাদানী কাফেলা সফর করা হয়, তাই না? কেন করা হয়? ওখানে গেলে কিছু সুন্নাত শেখা যায়, কিছু ইলম শেখা যায়, আর সাথে সাথে 5 ওয়াক্ত নামাজের অভ্যাস হয়ে যায় মানুষের মধ্যে। 3 দিন মসজিদে থাকবে, এরপরে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে। তখন কি হয়, যখন মাদানী কাফেলা থেকে ফিরে আসে তার মধ্যে এই অভ্যাসটা ধারাবাহিক হয়ে যায়, তখন সে ধারাবাহিকভাবে নামাজ আদায় করতে পারে। আমরা যখন বড় হব, আমরা বড় হয় মাদানী কাফেলায় সফর করবো ইনশাআল্লাহ। আমার ঘরে যারা আছে, বাবা আছে, বড় ভাই আছে, বড় যারা আছে, আমরা তাদেরকেও মাদানী কাফেলায় পাঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আমাদের অনুষ্ঠানের প্রথম পর্বে আছে কোরআনে পাকের তেলাওয়াত। আজও আমরা মাদানী মুন্না থেকে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। কে শোনাবেন আজকে তেলাওয়াত? না, সবার থেকে তো শুনবো না, সবাই হাত তুললেও কাজ হবে না, সবার থেকে শুনবো না ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আজকে আমরা তেলাওয়াত শুনবো আমাদের স্বাধীন আত্মারি ভাই থেকে। স্বাধীন আত্মারি ভাই আমাদেরকে তেলাওয়াত শোনাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? জি, স্বাধীন ভাই আজকে কোন সূরা থেকে তেলাওয়াত শোনাবেন? নাবা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইক ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাদানী মুন্না স্বাধীন আত্মারি ভাই আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়েছেন। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার, খুবই সুন্দর, যাকে বলা হয় কোরআনের পাখি। খুব সুন্দর তেলাওয়াত করে মাদানী মুন্নারা। হয়তোবা এরা যেভাবে কোরআনে পাকের তেলাওয়াত করছে, আমার ঘরে যে মাদানী মুন্না রয়েছে তাদেরকে যদি বাংলা বই খুলে দেওয়া হয় যে একটু বাংলা পড়ো, আমার মনে হয় আমাদের ঘরের সন্তানেরা, আমার ঘরের মাদানী মুন্না মুন্নিরা এভাবে এত স্পিরিটে এত সুন্দর করে বাংলাও মনে হয় পড়তে পারবে না। যাক, আল্লাহ তাআলা দাওয়াত ইসলামের এই চেষ্টাকে আল্লাহ তাআলার দরবারে কবুল করে নিক। যেভাবে করে মাদানী মুন্নারা কোরআনে পাকের তেলাওয়াত করছেন আজ, এতে করে যেন এরা সবসময় কোরআনে পাকের তেলাওয়াত নিয়ে থাকতে পারেন এবং খুব খুব মনোযোগ সহকারে দ্বীন ইসলামের খেদমত যেন তারা করতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক তাদেরকে দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দ্বিতীয় পর্বে কি আছে? একটি ঘটনা। একদম সহজ কথা বলেছেন, কিন্তু ঘটনা তো শুনতেই হবে না? ঘটনা আজকে শুনবো আমরা। কোনটা শুনবো? রমজান মাস শেষ। রমজানের শেষের দিকে কি হয় জানেন? রমজানকে বিদায় জানাতে হয়। রমজানকে, আচ্ছা রমজান যে আমাদের মাঝে আসছে, কি মেহমান না আমাদের? আমাদের কিন্তু মেহমান। রমজান আমাদের মেহমান, তাকে ঠিক মতন সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। যখন কোনো ব্যক্তির ঘরে মেহমান আসে তখন তাকে ভালো খাবারের আয়োজন করতে হয়, ভালো জায়গাতে বসতে দিতে হয়, ঘুমানোর জন্য ভালো আয়োজন করতে হয়। রমজান যে আমাদের মাঝে আসছে মেহমান হিসাবে, তাকে সম্মান ইজ্জত কদর আমরা কিভাবে করেছি? রোজার মাধ্যমে না, সিয়ামের মাধ্যমে, দিনের বেলায় পানাহার থেকে বিরত থেকে, রাতে আল্লাহ তাআলার ইবাদত করে, সেহরি করে, ইফতারি করে, তারাবি নামাজ আদায় করে, তাই না? এভাবে আমরা মেহমানকে মেহমানদারি করেছি। যখন মেহমান চলে যায় আপনার বাড়িতে, বা আপনি কোথাও বেড়াতে গেলেন, আপনার বাড়িতে কোনো মেহমান আসলো, 1 মাস আপনার বাড়িতে ছিল, তার সাথে আপনার ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে, যখন সে বিদায় নেয় তখন আপনার কাছে কেমন লাগে? খারাপ লাগে না? ইস, আপনি আসছিলেন, 1 মাস আমাদের বাড়িতে ছিলেন, অনেক ভালো লেগেছে, আপনার সাথে অনেক সময় কাটিয়েছি, এখন আপনি চলে যাবেন, অনেক খারাপ লাগতেছে। মেহমানও কাঁদে আর মেজবানও কাঁদে, যার বাড়িতে আসছে সেও কাঁদে, আবার যিনি আসছে মেহমান হয় সেও কাঁদে। আপনি চলে যাবেন, আপনাদেরকে রেখে চলে যাব, অনেকদিন আপনাদের সাথে ছিলাম, মেহমান হিসাবে অনেকদিন আপনাদের বাড়িতে বেরালাম, এখন চলে যেতে হবে, আমারও খুব খারাপ লাগছে না? এভাবে কথাপতন হয় তাদের মধ্যে। ঠিক রমজান যে আমাদের মাঝে আসলো, এই রমজান কিন্তু আমাদের মাঝে আসছে মেহমান হয়, মেহমান হিসাবে আসছে, মাত্র 1 মাসের মেহমান, বিদায় আর কয়েকদিন পাবো, তাই না? আর কয়েকদিন আমাদের হাতে সময় আছে। কয়েকদিন কি, হয়তোবা 29 হলে কবে? আগামীকালকে শেষ। 30 হলে আরো একদিন আমরা পাবো, এরকমের। আসুন আমরা রমজানের বিদায় জানানোর ব্যাপারে কিছু মাদানী ফুল শ্রবণ করি। রমজানুল মোবারকের শেষ দিনগুলোতে আল বিদায় পাঠ করা ও শোনাতে নেকি করতে না পারার দুঃখ ও আফসোস হয়ে থাকে, যা খুবই পছন্দনীয় কাজ। এবং আল বিদায় রমজান শরীফের মোবারক দিনগুলোকে উদাসীনভাবে অতিবাহিত করাতে অনুতপ্ত হওয়ার একটি উপায়। যখন রমজান মাস শেষের দিকে আসে, বিদায় নেয়, তখন রমজান মাসের যে কালাম রয়েছে, আল বিদা মাহে রমজান, এটা কালাম আছে না? এই কালাম পাঠ করার মাধ্যমে পুরো রমজান মাস এই মেহমান যেন আমাদের মাঝে ছিল, তার সঠিকভাবে আমরা খিদমত করতে পারিনি। অর্থাৎ রোজা যেভাবে রাখার হুকুম রয়েছে, তারাবি যেভাবে পড়ার হুকুম রয়েছে, সেহরি ইফতারি আমরা হয়তো সঠিকভাবে আদায় করতে পারিনি। যখন রমজান মাস বিদায় নিয়ে যায়, তাকে যখন আমরা বিদায় জানাই, তখন বিদায় জানানোর সময় এই কথাগুলো আমাদের মনে পড়ে যায়। রমজান তো চলে যায় আমাদের থেকে, রমজান তো বিদায় নিয়ে চলে যায়, কিন্তু আমরা রমজানের সেই সঠিক কদর করতে পারিনি। রমজানকে বিদায় জানানোর মাধ্যমে এতে অতিবাহিত হওয়া অলসতার প্রতি সজাগ দৃষ্টি রেখে ভবিষ্যতে নেকি করার প্রেরণা সৃষ্টি হয়। যখন আমরা তাদের রমজানকে বিদায় দিই এই কালামের মাধ্যমে, তখন আমাদের মধ্যে ভবিষ্যতে যাতে অলসতা না আসে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে পারি, সেই প্রেরণা আমাদের মাঝে হয়। এই আল বিদায় মুসলমানদের অন্তরে নেকির আগ্রহ ও লালসা সৃষ্টি করার একটি উত্তম উপায়। এই পদ্ধতিতে আল বিদায় খুবই উপকারী উপদেশ অর্জিত হয়। আল বিদায় দ্বারা সত্যিকারের তওবা করা নসিব হয়। আল বিদায় এর কারণে লোকেরা আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করে। যখন রমজানকে আল বিদায় জানায়, দেখবেন মাদানী চ্যানেলের মাধ্যমে আল বিদায় জানানো হয় রমজানকে, তো তখন মানুষ কান্নাকাটি করে,
আল্লাহ তাআলার দরবারে তওবা করে, আল বিদায়ের মাধ্যমে তওবা করা নসিব হয়, আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করারও নসিব হয়। এই যে আল বিদায় মানুষ জানায় রমজানকে, এর কারণে লোকেরা আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করে। আল বিদায়ের বরকতে মুসলমানের একটি বড় অংশ ভবিষ্যতে নেকি করার দৃঢ় সংকল্প করে নেয়। আলহামদুলিল্লাহ, সৌভাগ্যবানের এ নিয়তের উপর স্থায়িত্ব অর্জিত হয়ে যায়। জুমার খুতবায় ওয়াজ নসিহত করা সুন্নাত এবং খুতবায় আল বিদায় পাঠ করা এই সুন্নাতের উপর আমল করার একটি মাধ্যম। অর্থাৎ বর্তমান রূপ যদিও সুন্নত নয়, কিন্তু এর মূল প্রমাণিত যে ওয়াজ ও নসিহত এবং ওয়াজ ও নসিহত করা সুন্নাত। মনে রাখবেন, সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সাইদ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহির খুতবায় জুমার ফতুয়াটি আল বিদায় পাঠ করার সম্পর্কিত, কিন্তু আল বিদায় পাঠ করা ও শোনার যে বরকত বর্ণনা করা হয়েছে তা এই খুতবা ছাড়াও আখিরি জুমার নামাজের পর সালাত ও সালামের সময় এবং অনুরূপভাবে রমজান শরীফের শেষ দিনগুলোতে আসরের নামাজের পর বা অন্য কোনো যে কোনো সময় পাঠ করা ও শোনাতে অর্জিত হয়। যখন রমজান মাসের শেষ দিন আসে, যেমন 29শে রমজান, অনেক সময় 29ও হয়, অনেক সময় 30ও হয়, আসরের নামাজের পরে এরপরে সম্মিলিতভাবে বসে যে কালাম আছে আল বিদায় রমজান, এই কালামটি পাঠ করা, এরপর সেখানে মোনাজাত করা, দোয়া করা। এই রমজান যে অলসতার মাধ্যমে আমরা অতিবাহিত করেছি, এটার সম্পর্কে আল্লাহ তাআলার দরবারে তওবা করা, বা ভবিষ্যতে আমরা রমজান পাবো যখন, তখন এই রমজানকে সম্মান করব, ইজ্জত করব, সঠিকভাবে ইবাদত করব, এই বিষয়েও আল্লাহ তাআলার দরবারে তওবা করা বা এভাবে নিয়ত করা। তো এভাবে রমজানকে মানুষ বিদায় দেয়। যখন রমজানকে বিদায় দেয় তখন কান্না জড়িত কণ্ঠে মানুষ কালাম পাঠ করে, চোখের পানি ছেড়ে দেয়, তওবা করে, ভবিষ্যতে গুনাহ করবে না এমন ওয়াদাও করে। তো এবারও আমরা যখন মাদানী চ্যানেলের মাধ্যমে দেখবো কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া রমজানকে বিদায় জানানোর জন্য সরাসরি অনুষ্ঠান করে, তখন আমরাও মাদানী চ্যানেলের সামনে বসে যাব, যাতে করে আমির আহলে সুন্নাতের সাথে আমরা রমজানকে বিদায় জানাতে পারি। ঠিক আছে ইনশাআল্লাহ। আর ঘরের মানুষকে এগুলো বুঝাতে হবে যে রমজান আমাদের মাঝে আসছে মেহমান হয়, তাকে বিদায় জানাতে হবে। কিভাবে বিদায় জানাবো? শেষ রমজানের দিন আসরের নামাজের পরে বসে যাব আমরা, রমজান যে আমাদের থেকে বিদায় নিয়েছে এ সম্পর্কে কিছু আলোচনাও করব, এরপরে কালাম পাঠ করব, আর আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আল্লাহ রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু আমরা রমজানে কিছু করতে পারলাম না। হাদিসে পাকের মধ্যে আমরা শুনলাম না, যে ব্যক্তি তার জীবনে রমজান পেল, যার হায়াতের মধ্যে রমজান পেল, কিন্তু সে গুনাহ ক্ষমা করানোর পূর্বেই রমজান বিদায় নিয়ে চলে গেল, তবে তার নাক মিশে যাক। আমরা যদি এই মানুষের তালিকায় পড়ে যাই, রমজান তো চলে গেল কিন্তু আমার গুনাহ এখনো ক্ষমা হয়নি, তবে আমার নাকও মাটির সাথে মিশে যাবে, আল্লাহ নবীর এই দোয়ার মধ্যে পড়ে যাব। তো আমরা এই জন্য শেষ দিন রমজানের বিদায়ের দিন যেন আমরা এভাবে দোয়া করি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আচ্ছা, আজকে আপনাদেরকে যে তৃতীয় পর্ব রয়েছে প্রশ্ন উত্তর, এর মধ্যে রমজান থেকে কিছু প্রশ্ন করব, যেগুলো পুরো রমজান মাস আমরা আপনাদের থেকে উত্তর শ্রবণ করছি, এ থেকে কিছু প্রশ্ন করব। ঠিক আছে ইনশাআল্লাহ। রমজান যেহেতু শেষ, যাতে করে রমজানের মধ্যে যে আমরা অনুষ্ঠানগুলো করলাম আপনারা শিখলেন, কি মনে আছে দেখবো। ঠিক আছে, পিছনের কিছু অনুষ্ঠানের প্রশ্ন আপনাদের করবো। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বরকত দান করুক। আপনাদেরকে আগে প্রশ্ন করি, আমার হাতের যারা ডান দিকে আছেন, যেখানে আব্দুল হাবিব আত্তারি ভাই আছেন, আপনাদেরকে প্রশ্ন, রমজানুল মোবারক, আমরা পূর্বের কিছু অনুষ্ঠানে শুনেছি রমজানুল মোবারকের 4টা নাম। কয়টা নাম? রমজানুল মোবারক একটা তো আছেই, আরো 3টা নাম আছে। এখান থেকে একটা নাম কে বলতে পারবেন? সবাই? মাশাআল্লাহ। কে বলবে? কে বল? আব্দুল হাবিব ভাই বলেন। রমজানের 4টা নাম, এর মধ্যে বরকতময় মাস তো নাম নেই। রমজানের 3টা নামের একটা নাম হলো মায়ের সবর। রমজানুল মোবারকের মোট 4টা নাম, এর মধ্যে একটা তো রমজানুল মোবারক, আরেকটি নাম আছে মাহে সবর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল হাবিব ভাই খুব সুন্দর উত্তর আমাদেরকে দিয়েছেন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন আপনাদেরকে করি, রমজানুল মোবারক, এই রমজানের রোজা রাখা মুসলমানদের জন্য কি ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব না নফল? কে বলতে পারবেন? মাশাআল্লাহ, সবাই হাত তুলেছেন। আমরা প্রশ্ন শুনবো
একে হুজাইফা আত্তারি না? জি জি, হুজাইফা আত্তারি ভাই থেকে আমরা প্রশ্ন শ্রবণ করব। জি, হুজাইফা আত্তারি ভাই। ফরজ। সুবহানাল্লাহ। রমজানের রোজা রাখা মুসলমানদের জন্য ফরজ, আর এই ফরজের খুবই গুরুত্ব রয়েছে। আমরা কখনো ফরজ রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। কেননা যদি কোনো ব্যক্তি রমজানের একটি রোজা ছেড়ে দেয়, সে যদি সারা জীবনও রোজা রাখে, এই রমজানের রোজা রাখার যে ফজিলত রয়েছে সেটা কখনো তার আদায় হবে না, এই ফজিলত আর পাবে না। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, এই রমজানের মধ্যে এমন একটি রাত রয়েছে যে রাতের সওয়াবের ব্যাপারে আসছে 1000 মাস থেকেও উত্তম। ওই রাতের নাম কি? সুবহানাল্লাহ। খুব সহজ প্রশ্ন, মনে আছে? তারপর আপনাদের আমাদের জুবাইর আত্তারি এই প্রশ্নের উত্তর দিবেন। ওই বরকতময় রাতের নাম বলতে হবে আপনাকে। শবে কদর। সুবহানাল্লাহ। শবে কদরের ফজিলতের মধ্যে আসছে 1000 মাসের থেকেও উত্তম। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন একটু কঠিন করে দেই। রমজানুল মোবারকে আমরা যে প্রতিদিন রোজা রাখার জন্য সেহরি করি, সেহরি করা আমাদের জন্য কি ফরজ, সুন্নাত, ওয়াজিব, নফল, মুস্তাহাব, কোনটা? কে বলতে পারবেন? মাশাআল্লাহ, আপনাকে দিতে হবে উত্তর। ফাহিম আত্তারিকে। সেহরি খাওয়া সুন্নত। সুবহানাল্লাহ। সাথে আরেকটা বলতে হবে, সেহরি খাওয়া সুন্নত, কিন্তু আরেকটি খাবার বলা হয়। সেহরি খাওয়ার মধ্যে অনেক বরকত রয়েছে। সুবহানাল্লাহ। বরকতের খাবার বলা হয়, বরকত রয়েছে তাও ঠিক বলছেন, কিন্তু সেহরিকে বরকতের খাবার বলা হয়। মনে রাখবেন, আবারও জানিয়ে দেই, সেহরি খাওয়া সুন্নত, কিন্তু সেহরি না খেতে পারলেও রোজা রাখতে হবে, তাই না? রোজা রাখা ফরজ। চেষ্টা করবো আমরা প্রতিদিন এই বরকতের খাবার সেহরি খাওয়ার জন্য সুন্নতের নিয়তে, যাতে করে আমাদের রোজা রাখা আমাদের জন্য সহজ হয়ে যায়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চতুর্থ পর্বে কি রয়েছে? কতিপয় সতর্কতা। মাশাআল্লাহ, আমরা তো বিগত দিনে অনেকগুলো সতর্কের কথা শুনেছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, আজকেও শোনাবো। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, খুবই সতর্কের বিষয় এটা। সেটা হলো গিয়ে, আমাদের ঘরে সবাই তো মোটামুটি ঘরে, মাদ্রাসায়, মসজিদে কারেন্ট, বিদ্যুৎ ব্যবহার করি, তাই না? কারেন্ট আছে না? বিদ্যুৎ ব্যবহার করি না? তো এই বিদ্যুতের ব্যাপারে কিছু, কারেন্টের ব্যাপারে কিছু সতর্কমূলক বাণী আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সেটা হলো, অনেক মাদানী মুন্নাদেরকে দেখা যায় কি জানেন, যে ওই কারেন্টের বোর্ড আছে না, যেখান থেকে সুইচ টেপা হয়, এগুলাকে তারা নিজের মতন করে ইউজ করে। কি রকম করে? আমি একবার দেখলাম মাদ্রাসার মধ্যে এক মাদানী মুন্না, বোর্ড যে আছে কারেন্টের বোর্ড একটু উপরে, সে হাতে ধরতে পারছে না, তখন কি করছে জানেন? চাবি আছে না, তালার চাবি দিয়া এরপরে সে ওই সুইচ অফ অথবা অন করার চেষ্টা করছে। আর যখন চাবি দিয়ে সে ওখানে বোর্ড থেকে সুইচ বন্ধ করার বা অন করার চেষ্টা করছে, তখন আর্থিন এসে তার চাবিতে আটকে গেছে আর তাকে শর্ট মারছে। সে চিৎকার মারলো। তো আমি বললাম কি হয়েছে? বললো আমাকে কারেন্টে ধরেছে। আমি তো দেখলাম সে চাবি দিয়ে সুইচ অফ করতে চেষ্টা করলো। আবার আরেকটা আমার খুব কাছের একজন লোক, সে কি করলো? ভয় পায়, গ্রামের মানুষ ছিল, শহরে আসছে, তো ভয় পায় কারেন্টের সুইচ, ফ্যানের সুইচ বা লাইট বন্ধ করবে, অন করবে। সেও কি করছে? ওই চাবি দিয়ে সুইচ অন করতে গেছে, আর হঠাৎ করে তাকেও কারেন্টে ধরছে। তো আমরা যারা ছোট আছি, আমরা যদি বোর্ডের মধ্যে হাত দিতে ভয় পাই বা অনেক দূরে থাকে, আমরা যদি হাতে না পাই, চাবি দিয়ে, লোহার কোনো জিনিস দিয়ে, এগুলো দিয়ে যেন আমরা সুইচ অন অফ না করি। বিশেষ করে মাদানী মুন্নাদেরকে দেখা যায় এই ছোট ছোট ব্যাটারি কিনে এগুলো দিয়ে কি কি বানানো হয়, ফ্যান বানায় অনেকে, বাতি বানায় অনেকে। তো এগুলো করতে 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 যখন যদি আপনার মধ্যে এই ভুলটা চলে আসে যে আপনি কখনো কারেন্টের মধ্যে হাত দিয়ে দিলেন, তখন কি হবে? হ্যাঁ, শর্ট খাবেন না? শর্ট খাবেন। তো এইটা, ভুলেও কখনো কারেন্ট নিয়ে আমরা কোনো কাজ করার চেষ্টা করব? এগুলো কি ছোটদের কাজ বলেন? ছোটদের কাজ এগুলো না, ছোটদের কাজ না। আচ্ছা, মসজিদের মধ্যে কি করে মাদানী মুন্নারা? মসজিদের মধ্যে নামাজ পড়তে গেল, গিয়ে জামাত শুরু হয়ে গেছে, ফ্যান ছাড়া শুরু করছে, সবার পিছনে মাদানী মুন্না ঠাস 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 ঠাস
ঠাস ঠাস ঠাস ফ্যান ছাড়তেছে। মসজিদের মুসল্লিরা নামাজের মধ্যে তো আলাপ পাইলো কে জানি মসজিদের মধ্যে সুস টিপতেছে, নামাজের সালাম ফিরিয়ে এমন ধমক শুরু করলো। আচ্ছা বলেন, মসজিদের ফ্যান ছাড়া কি আমার দায়িত্ব? মসজিদের লাইট জ্বালানো কি আমার দায়িত্ব? মুয়াজ্জিন সাহেব আছে না, খাদিম সাহেব আছে না, তারা করবে, বড় মানুষরা করবে। কারেন্টের কোনো কাজই আমার দ্বারা হবে না, বুঝে আসছে? কারেন্টের কোনো কাজ আমার দ্বারা হবে না। এখন আমি কি করলাম, একটু দেখছি কখনো কাউকে এই আপনার তার জোড়া দিতে বা কোনো কারেন্টের কাজ করতে আমি দেখলাম কখনো, তো আমিও নিজে গিয়ে বসে গেলাম। এখন কোনটা কোন জায়গাতে লাগাতে হবে তাও জানি না, কোনটার কাজ কিভাবে করতে হবে তাও বুঝি না, এমন ভাবে কাজ করতে শুরু করলাম, ফায়ারিং শুরু হয়ে গেল, কারেন্ট আমাকে ধরে বসলো। তখন কি হবে বলেন? এই কাজগুলো, কারেন্টের কাজগুলো আমাদের বাচ্চাদের না, এগুলো বড় মানুষের কাজ, ঠিক আছে? কখনো আমরা জেনে শুনে বুঝে এই কাজ কখনো করবো না ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনার সন্তানকেও এই শিক্ষাটা দেন আপনি, যে কারেন্ট ধরা, এগুলো নিয়ে তাল বাহানা করা, এগুলো নিয়ে দুষ্টামি করা বা কোনো কিছু বানানো, ফ্যান বানানো, বাতি জ্বালানো, এগুলো ছোটদের কাজ নয়, এগুলো বড়দের কাজ। আমরা চেষ্টা করি আমার সন্তানকেও, অনেক সময় দর্শক শ্রোতা কারেন্টের সুইচের মধ্যেও ফায়ারিং করে। অনেক সময় আমি দেখছি যখন সুইচ অন করতে যাই আমরা, তখন ভিতরে ফায়ারিং করে। তো এটা এসেও অনেক সময় বাচ্চাদের হাতে শর্ট খায়। তো এত ছোট মানুষ যদি কখনো শর্ট খায়, তো এর অবস্থা খারাপ হয়ে যাবে বা দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। আমরা নিজেরা নিজের সন্তানকে এই সকল সতর্ক বাণীগুলো জানাই, শিখাই, যাতে করে তারা কখনো বোর্ডের মধ্যে হাত না দেয়। আমরা কি নিয়ত করতে পারি যে আমরা কখনোই কারেন্টের সুইচ, কারেন্টের তার জোড়া দেওয়া বা লাইট বানানো, ফ্যান বানানো, এইসব কাজের মধ্যে আমরা হাত দিব না? করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আপনি যখন এগুলা করা থেকে বাঁচবেন, তো আপনার ছোট যারা আছে তাদেরকে এটা বলবেন যে এই সকল কাজ করা আমাদের দায়িত্ব না। গোলাম রসুলের একটা ভিডিও দেখছেন না, যে গোলাম রসুল কি করে, রবিউল আউয়ালে জান্ডা লাগানোর জন্য, পতাকা লাগানোর জন্য ছাদে গেলেন। এরপরে ওখানে গিয়ে যখন জান্ডা লাগালেন, পতাকা লাগালেন, এরপরে গোলাম রসুলের সাথে কে থাকে? ফয়জান ভাই। ফয়জান ভাই গেল আপনার একটা বক্স থেকে কারেন্টের তার বের করার জন্য, এরপর লাইট লাগানোর জন্য। তো গোলাম রসুল কি বললেন, যে ভাই এটা আমাদের কাজ না, এটা বড়রা করবে। তো আমরা যেন বড়দের কাজ নিজের হাতে তুলে না নেই, বড়দের কাজ বড়দেরকে করতে দেয়, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আগামীকাল ইনশাআল্লাহ আবারও ঘরে ঘরে রমজান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দিলেন খোদা মহান, ঘরে ঘরে রমজান। দিলেন খোদা মহান, ঘরে ঘরে রমজান। দিলেন খোদা